আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে মাত্র দুটি গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেনে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিং, বিশেষ করে ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট, রিপোর্ট রাইটিং, কভারিং স্টোরি, আপনারা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনারা যদি দক্ষ হতে চান তাহলে আপনারা আজকে লেসনটি শুরুতে শেষ পর্যন্ত আপনারা এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন আপনারা এই জাদুকরী লেসনটির মাধ্যমে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিকজ আমরা জানি যে ইংরেজি ভাষায় 4 ধরনের লার্নার আছেন, যেমন বিগিনার লেভেল, প্রি-ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল। বিকজ আমি আমার চ্যানেল অর্থাৎ লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমাদের চ্যানেলটি আছে ইউটিউবে, আমি নিয়মিত বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেক লার্নারদের জন্য লেসন দিচ্ছি। আজকের যে লেসনটি সেটি বিগিনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা আছেন আপনারা প্রত্যেকেই খুব সহজে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনারা এই লেসনটির মাধ্যমে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন কিভাবে দুইটি গ্রামাটিক্যাল সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, এই লেসনটি আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 427, 428 এবং 429 পৃষ্ঠা দেওয়া আছে। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা খুব সহজে আপনারা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিকজ লক্ষ্য করুন, রিলেটিভ প্রনাউনের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। বিকজ আমরা জানি যে রিলেটিভ প্রনাউন হচ্ছে হো, হুইজ, দ্যাট, হোয়াট ইত্যাদি। আপনি এরকম হো, হুইজ, দ্যাট, হোয়াটের পরিবর্তে কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেনে হাজার হাজার বাক্য তৈরি করবেন। বিকজ এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি লেসন। আপনারা যারা বিগিনার লেভেল থেকে বিগিনার, প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থী যারা আছেন তারা যদি খুব অ্যাট্রাক্টিভ আজকের লেসনটি আপনারা এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে আমরা জানি যে আমরা ওয়াগত কাজ করা বা কর্ম এটির সঙ্গে আইনজি যুক্ত করলে এটি হবে বাংলায় কর্মরত। বিকজ আমি প্রথমে আপনাদেরকে আপনারা প্রেজেন্ট পার্টিসিপল আপনারা যদি এই লেসনটি খুব ভালোভাবে শিখতে চান তাহলে আপনি অবশ্যই আপনারা আমার লেখা এই বইটি 425 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা আছেন নন ফাইনাল ভার্ব নিয়ে। আপনারা এই বইটি ফলো করলে খুব সহজে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারবেন। বিকজ আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল মিনস হচ্ছে ভার্বের একটা রূপের সঙ্গে আইনজি যুক্ত হয়ে যখন তা একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন আপনি লক্ষ্য করুন যে ওয়ার্ক করতো কাজ করা বা ওয়ার্ক তো কর্ম, এর সঙ্গে আইনজি যুক্ত হয়েছে। ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। ওয়ার্ক করতো কাজ করা বা কর্ম, এর সঙ্গে আইন যুক্ত হয়েছে। সো এটি বাংলা মিনিং হলো কর্মরত। ওয়ার্কিং হচ্ছে কর্মরত, যেমন স্টাডি আমরা জানি অধ্যয়ন করা, এটির সঙ্গে আইন যুক্ত হয়েছে, এটি প্রেজেন্ট পার্টিসিপল। সো অধ্যয়নরত। যেমন লিভ, বাস করা, এটির সঙ্গে আইন যুক্ত হয়ে এটি প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়েছে। সো এটি বাংলা হচ্ছে বসবাসরত। লিভ, বাস করা, লিভিং হচ্ছে বসবাসরত। যেমন প্লাই, খেলা করা, এর সঙ্গে আইন যুক্ত হয়ে খেলারত। আমি আবারও বলছি যে ভার্বের একটা রূপের সঙ্গে আইন যুক্ত যখন তা একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করে তখন সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আপনি বাক্যে হো, হুইচ, দ্যাটের পরিবর্তে আপনি কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে আপনি অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করে সেটি ফিক্স করাচ্ছি। লক্ষ্য করুন যে আমি এক্সাম্পল দিয়েছি, দ্য পিপল হু লিভ ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি। দ্য পিপল লোকেরা হু লিভ ইন সিটি যারা শহরে বাস করে, আর নট অলওয়েজ হ্যাপি তারা সর্বদা সুখী নয় বা তারা সবসময় সুখী নয়। লক্ষ্য করুন আপনি এই বাক্যে হো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এটি হচ্ছে বিগিনার লেভেলের একটি বাক্য। আপনি এই বাক্যটি কীভাবে অ্যাডভান্স লেভেলে বাক্যে পরিণত করবেন। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট লেসন। আপনি হো এর পরিবর্তে আপনি এই বাক্যটি ঠিক আছে যারা আপনারা বিগিনার লেভেলও যারা আছেন বা প্রি ইন্টারমিডিয়েট লেভেলও যারা আছেন, যারা ইন্টারমিডিয়েট লেভেলে যা শিক্ষার্থী আছেন আপনারা হো ব্যবহার করে প্রায় রিলেটিভ প্রনাউন হো ব্যবহার করে বাক্য তৈরি করেন। আপনার হো এর পরিবর্তে অ্যাডভান্স লেভেলে স্মার্টলি আপনি কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন যে এই হো হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটির পরিবর্তে আপনি কীভাবে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমরা জানি এটি হচ্ছে সাবজেক্ট। আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর এই হো রিলেটিভ প্রনাউন হো উঠিয়ে দিবেন। হো উঠিয়ে দিয়ে হো এর পরে যে ভার্বটি আছে এই ভার্বটিকে আপনি
প্রেজেন্ট পার্টিসিপল করবেন। লক্ষ্য করুন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এই যে লিভ প্লাস আইএনজি, আপনি লিভের সঙ্গে আইএনজি দিবেন V1 প্লাস আইএনজি। সো দ্য পিপল লিভিং ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ শহরে বসবাসরত লোকেরা সর্বদা সুখী নয়। প্রথম বাক্যটি ছিল যে লোকেরা যারা শহরে বাস করে তারা সর্বদা সুখী নয়। এটি হচ্ছে বিগিনার বা প্রিন্টারমেন্ট লেভেলের বাক্য। আপনি এটিকে অ্যাডভান্স লেভেল করতে হলে আপনি এটিকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে খুব চমৎকার করতে পারবেন। সো হো উঠিয়ে দিয়ে আপনি প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য পিপল, আপনি হো উঠিয়ে দিবেন অ্যাডভান্স লেভেলের বাক্যে, উঠিয়ে দিয়ে আপনি এরপরে যে ভেজ ফর্ম ভাবতে হবে এর সঙ্গে আইন যুক্ত করবেন, তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। সো দ্য পিপল লিভিং ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি। আমি আপনাদেরকে স্ট্রাকচারটি বলে দিচ্ছি, অর্থাৎ আপনি যদি রিলেটিভ প্রনাউন এর পরিবর্তে আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্য তৈরি করতে চান তাহলে মনে রাখবেন প্রথমে হচ্ছে সাবজেক্ট, যেমন এই দ্য পিপল হচ্ছে সাবজেক্ট, তারপর রিলেটিভ প্রনাউন এর পরিবর্তে আপনি এই ভার্বের সঙ্গে আইন যুক্ত করবেন, তারপর হচ্ছে পুরো বাক্য যা আছে তা লিখে ফেলবেন, তাহলে এটি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল বাক্য হয়ে যাবে। পরের বাক্যটি ফলো করুন, দ্য স্টুডেন্টস হু স্টাডি ইন দিস স্কুল আর ভেরি ট্যালেন্টেড, অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা এই স্কুলে অধ্যয়ন করে তারা সবাই মেধাবী, তারা সবাই খুবই মেধাবী। এটি হচ্ছে ভিগনা বা প্রিন্টারমেন্ট বা ইন্টারমিডিয়েট লেভেলের বাক্য। আপনি এটিকে কীভাবে অ্যাডভান্স লেভেলের বাক্যে পরিণত করবেন ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পোকেনে। লক্ষ্য করুন আমি বলেছি যে প্রথমে স্ট্রাকচার হচ্ছে আপনি সাবজেক্ট যা আছে তাই লিখবেন দ্য স্টুডেন্টস, তারপর হচ্ছে আপনি রিলেটিভ প্রনাউনটি উঠিয়ে দেবেন, হো বাদ দিবেন, দিয়ে এরপরে যে ভার্ব আছে ভেজ ফর্ম ভার্ব এর সঙ্গে আইন যুক্ত করবেন। সো স্টাডির সঙ্গে আপনি আইন যুক্ত করলেন, দ্য স্টুডেন্টস স্টাডিং তার বাকি অংশ পুরো বসিয়ে দিলেন, দ্য স্টুডেন্টস স্টাডিং ইন দিস স্কুল আর ভেরি ট্যালেন্টেড, অর্থাৎ এই স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা খুবই মেধাবী। প্রথমটি ছিল ছাত্রছাত্রীরা যারা এই স্কুলে অধ্যয়ন করে তারা খুবই মেধাবী। পরের আপনি প্রেজেন্ট পার্টিসিপল করে লক্ষ্য যে বাক্যের কোনো অর্থের পরিবর্তন হয়নি, অর্থাৎ এই স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা খুবই মেধাবী। বাক্যের অর্থ একই থাকবে কিন্তু আপনি বাক্যটিকে আপনি বিগিনার থেকে আপনি অ্যাডভান্স লেভেলে ট্রান করে আপনি কীভাবে লিখবেন সেটি প্র্যাকটিস করেছি। পরেরটি ফলো করুন, দ্য সোলার ফন্ট। আমরা জানি সোলার ফন্ট হচ্ছে সৌরচুল্লি। দ্য সোলার ফন্ট দ্যাট যেটি অ্যাবজর্ব শোষণ করে, অ্যাবজর্বস হিট তাপ ফ্রম দ্য সান সূর্য থেকে, ক্যান কুক আওয়ার ফুড, অর্থাৎ সৌরচুল্লি যেটি সূর্য থেকে তাপ শোষণ করে সেটি আমাদের খাবার রান্না করতে পারে। আপনি এই যে দ্যাট এটি হচ্ছে রিলেটিভ প্রনাউন, আপনি এই রিলেটিভ প্রনাউনটি উঠিয়ে দিয়ে কীভাবে এটিকে আপনি স্মার্টলি অ্যাডভান্স লেভেল বাক্য পরিণত করবেন। লক্ষ্য করুন যে প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য সোলার ফন্ট। আমি আপনাদের বলেছি যে আপনি এই যে রিলেটিভ প্রনাউনটি উঠিয়ে দেবেন। সো সাবজেক্ট প্লাস এটি উঠিয়ে দিয়ে আপনি এই ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। সো অ্যাবজর্বিং দ্য সোলার ফন্ট অ্যাবজর্বিং হিট ফ্রম দ্য সান ক্যান কুক আওয়ার ফুড, অর্থাৎ আপনি এই রিলেটিভ প্রনাউনটি বাদ দিয়ে এটি উঠিয়ে দিয়ে এরপরে যে ভার্ব আছে সেটা আইন যুক্ত করবেন। সো আমি আবারও বলছি, দ্য সোলার ফন্ট অ্যাবজর্বিং হিট ফ্রম দ্য সান ক্যান কুক আওয়ার ফুড, অর্থাৎ সূর্য থেকে তাপ শোষণকারী সৌরচুল্লি আমাদের খাবার রান্না করতে পারে। আমি আরও উদাহরণ দেব, পাশাপাশি আপনাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এখানে কিছু বাক্য দিলাম, আরও কিছু বাক্য দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এবং পাস্ট পার্টিসিপল দিয়ে আপনারা কীভাবে খুব চমৎকারভাবে আপনি বিগিনার লেভেল থেকে আপনি অ্যাডভান্স লেভেল বাক্য লিখবেন বা বাক্য বলবেন স্পোকেনে, সেই প্র্যাকটিস করবো। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আজকে এই অ্যাডভান্স লেভেলের লেসনটি আপনারা শেখার মাধ্যমে আপনাদের স্পোকেন এবং ফ্রি রাইটিং স্কিলকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি, লক্ষ্য করুন। দ্য ওয়ার্কার্স হু ওয়ার্ক ইন দিস গার্মেন্ট ফ্যাক্টরি গেট হ্যান্ডসাম স্যালারি, অর্থাৎ শ্রমিকেরা যারা এই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তারা হ্যান্ডসাম স্যালারি পায়। আমি লক্ষ্য করুন যে এই বাক্যে হো হচ্ছে রিলেটিভ প্রনাউন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা বইটি খুলুন, 427, 428 এবং 429 অসংখ্য উদাহরণ দেওয়া আছে। আপনারা খুবই চমৎকারভাবে আপনারা ফ্রি রাইটিং এবং স্পোকেন বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে আমি রুল বলেছি আপনাদেরকে যে রিলেটিভ প্রনাউনের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল। সো আপনি প্রথমে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্কার্স, সো লিখলেন আপনি দ্য ওয়ার্কার্স। আপনি এই রিলেটিভ প্রনাউনের বাক্যটি কীভাবে আপনি অ্যাডভান্স লেভেলে আপনি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন। লক্ষ্য করুন যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, আমি আপনার স্ট্রাকচারটি বলেছি, প্রথমে সাবজেক্ট হবে দ্য ওয়ার্কার্স, তারপর আপনি রিলেটিভ প্রনাউনটি উঠিয়ে দেবেন, দিয়ে এরপরে যে ভেজ ফর্ম ভার্ব
প্রেজেন্ট ফর্ম আছে সেটার সঙ্গে আইন যুক্ত করবেন, তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। সো দ্য ওয়ার্কার্স প্লেইং, দ্য ওয়ার্কার্স ওয়ার্কিং, দ্য ওয়ার্কার্স ওয়ার্কিং, তারপর পুরো বাক্যটি দ্য ওয়ার্কার্স ওয়ার্কিং ইন দিস গার্মেন্ট ফ্যাক্টরি গেট হ্যান্ডসাম স্যালারি, অর্থাৎ এই গার্মেন্ট ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকেরা হ্যান্ডসাম স্যালারি পায়। আর এই বাক্যটি ছিল বিগিনার লেভেলের যে বাক্যটি রিলেটিভ প্রনাউন দিয়ে, সেটি ছিল যে শ্রমিকেরা যারা এই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তারা হ্যান্ডসাম স্যালারি পায়। আপনি এটিকে অ্যাডভান্স লেভেল বাক্য বলেন কি, যে দ্য ওয়ার্কার্স ওয়ার্কিং ইন দিস গার্মেন্ট ফ্যাক্টরি গেট হ্যান্ডসাম স্যালারি। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত, আমাদের ওয়ার্ক হচ্ছে কাজ করা বা কর্ম, এটি আইনযুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল, এর অর্থ হলো কর্মরত। এই গার্মেন্ট ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকেরা হ্যান্ডসাম স্যালারি পায়। বাক্যের মিনিং অল দ্য সেম, কিন্তু এটি হচ্ছে বিগনা বা প্রিন্টারমেন্ট লেভেলের বাক্য, এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের বাক্য। সো আপনারা যদি ফ্রি রাইটিং এবং স্পোকেন ভালো করতে চান, আপনারা চমৎকারভাবে ফ্রি রাইটিং আপনারা অ্যাডভান্স লেভেল বাক্য তৈরি করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার এই মেথডটি ফলো করলে খুব সহজে আপনারা ফ্রি রাইটিং হাজার বাক্য তৈরি করতে পারবেন। পরের বাক্যটি ফলো করুন, দ্য প্লেয়ার্স হু প্লে ইন দিস ফিল্ড আর ভেরি ডিলিজেন্ট, অর্থাৎ খেলোয়াড়রা যারা এই মাঠে খেলে তারা খুবই পরিশ্রমী। আপনি এই বাক্যটিকে রিলেটিভ প্রনাউন বাদ দিয়ে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল করবেন, লক্ষ্য যে সাবজেক্ট দ্য প্লেয়ার্স, এই বাক্য হচ্ছে হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটি উঠিয়ে দেবেন এবং এরপরে ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। সো দ্য প্লেয়ার্স প্লেইং ইন দিস ফিল্ড আর ভেরি ডিলিজেন্ট, অর্থাৎ এই মাঠে খেলারত খেলোয়াড়রা খুবই পরিশ্রমী। আপনি এরকম অসংখ্য বাক্য প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে পারবেন। প্লাস আমি আপনাদেরকে এই পর্বে ফার্স্ট পার্টিসিপল দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, বিশেষ করে আপনারা রিলেটিভ প্রনাউন পরিবর্তে সেটি দেখিয়ে দিচ্ছি। সো খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। বিকজ আমি এই পর্বে আপনাদেরকে রিলেটিভ প্রনাউনের পরিবর্তে ফার্স্ট পার্টিসিপল দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন আমি এক্সাম্পল দিয়েছি। লক্ষ্য করুন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে দ্য কম্পিউটার দ্যাট ওয়াজ মেড ইন জাপান ইজ ভেরি ডিউরেবল, অর্থাৎ কম্পিউটারটি যেটি জাপানে তৈরি হয়েছিল সেটি খুবই টেকসই। আমাদের ডিউরেবল মিনস হচ্ছে টেকসই বা যেটি দীর্ঘস্থায়ী হয়। আপনি এই বাক্যটিকে আপনি এই বাক্যের রিলেটিভ প্রনাউন বাদ দিয়ে কীভাবে এটিকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করবেন। বিকজ লক্ষ্য করুন যে এটি স্ট্রাকচার হচ্ছে, আপনি প্রথমেই যখন আপনি এটিকে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন, আমি স্ট্রাকচার দিয়ে বলে দিচ্ছি। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট রাখবেন, তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউনটি এটি উঠিয়ে দেবেন, দিয়ে আপনি এরপরে যে ভার্ব আছে ভার্বটি সেটি ফার্স্ট পার্টিসিপল যে ভার্বটি আছে এই ভার্বটি থেকে আপনি বাকি অংশ মতো বসিয়ে দেবেন, তাহলে বাক্যটি অ্যাডভান্স লেভেলের বাক্য হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল যত বাক্য হয়ে যাবে। লক্ষ্য যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য কম্পিউটার, আপনি লক্ষ্য যে এখানে দ্যাট এটি হচ্ছে রিলেটিভ প্রনাউন। সো আপনি দ্যাট ওয়াজ এটি বাদ দিয়ে দেবেন, দ্যাট প্লাস এই যে অক্সিলারি ভার্বটি। সো দ্য কম্পিউটার মেড ইন জাপান, জাপানের তৈরি কম্পিউটারটি হয় খুবই টেকসই। সো দ্য কম্পিউটার মেড ইন জাপান ইজ ভেরি ডিউরেবল, অর্থাৎ জাপানের তৈরি কম্পিউটারটি খুবই টেকসই। আর এটির অর্থ ছিল কম্পিউটারটি যেটি জাপানে তৈরি হয়েছিল সেটি খুবই ডিউরেবল। বাক্যের মিনিং অল দ্য সেম, একটি হচ্ছে বিগিনার লেভেলের আর পরটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো আপনারা যদি ফ্রি রাইটিং স্পোকেন ভালো করতে চান, আপনারা অবশ্যই অ্যাডভান্স লেভেলে কীভাবে বাক্য তৈরি করবেন সেটি ভিউয়ার্স আপনারা নিয়মিত চর্চা করবেন। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, দ্য টাটা খা দ্যাট ওয়াজ মেড ইন ইন্ডিয়া ইজ ভেরি চিপ, অর্থাৎ টাটা গাড়ি যেটি ভারতে তৈরি হয়েছিল সেটি খুবই সস্তা, চিপ অত সস্তা। আপনি এটিকে কীভাবে অ্যাডভান্স লেভেল অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল দিয়ে তৈরি করবেন, লক্ষ্য করুন যে আমি বলেছি প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দ্য টাটা খা, তারপর আপনি এই দ্যাট প্লাস অক্সিলারি সেটি উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে আপনি বাকি ফার্স্ট পার্টিসিপল থেকে প্রয়োগ লাগবেন। সো দ্য টাটা খা মেড ইন ইন্ডিয়া ইজ ভেরি ডিউরেবল, অর্থাৎ টাটা গাড়িটি যেটি ভারতে তৈরি সেটি খুবই টেকসই, অথবা ভারতের তৈরি টাটা গাড়ি খুবই টেকসই। আপনি এরকম অসংখ্য হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিকজ আমরা জানি যে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 রূপ, যেমন আমরা জানি যে লার্ন শিখা, লার্ন ইট শিক্ষিত, যেমন এডুকেট শিক্ষা দেওয়া, এডুকেটেড শিক্ষিত। যেমন আমরা জানি যে মেক তৈরি করা, মেড তৈরিকৃত বা তৈরি। আপনি এই রুলসের মাধ্যমে আপনারা বিশেষ করে ফ্রি রাইটিং এবং স্পোকেন আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে
সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন আপনারা সেটা ক্লিক করে নেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিকজ আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নিয়ে আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি আপনারা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনারা ফেসবুকে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অর্থাৎ ইউটিউব আমার যে চ্যানেলের অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং একটি গ্রুপ আছে। আপনারা পেজে বিশেষ করে আপনারা লাইক দিয়ে যুক্ত হতে পারেন এবং আপনারা গ্রুপেও আমার সঙ্গে ভিউয়ার্স অ্যাড হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাব্যবস্থার প্রধানগণ তাদের ছবি সহ মূল্য মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের যে কোনো শ্রেণীর পাশে মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিও আমি যে ভিডিও দিচ্ছি এবং ভিডিওতে যে পৃষ্ঠা বলছি আপনারা যে পৃষ্ঠা ধরে নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনার দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন বইটি আপনারা নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনো অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে নিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনাদের জন্য অফান্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।